পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারি তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে, তাও কেন জানি না, ঠিক না বেঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ঠিক না বেঠিক? তাহাজ্জুদ পড়েছেন, কোরআন প্রতিদিন তেলাওয়াত করেছেন, আর আলেমদেরকে পিটিয়েছেন। এরকম দেশে মানুষ ছিল কি ছিল না বলেন? দলের মানুষগুলো বলতো আমার নেত্রী কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ নিয়ে থাকে, আবার আলেমদেরকে বিরোধী দলদেরকে মেরে চুরমার করতে তার দেরি লাগতো না, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই দুর্গতি করেছো আমাদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, এই কোরআন হলো শিফা। কোরআন কি বলেন? কোরআন হলো শিফা, কোরআন হলো মহা ঔষধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলের মধ্যে কোরআনের জ্ঞান নেই, যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার দিলটা হলো পূজার অন্ধকার, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। এজন্য বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিখবেন, এখন উপকার হবে কবরে, আবার এখনো হবে। কোরআন কারিমের সাথে থাকলে নিজের জীবনটা পাল্টিয়ে যাবে, কোরআনের সাথে থাকলে নিজের মান সম্মান বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলেন, এই কোরআন শিফা। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয় আল্লাহ, নবীনগর কবরস্থানে মনে হয় এরকম ওয়াজ করলো, মৃত ব্যক্তিরা তাও ওঠে মনে আল্লাহু আকবার বলবে। আজকে ভাত খাননি, রোজার মাস এখন আসেন, আমি আপনাদের সন্তান, রাগ করতেছেন? খারাপ লাগছে না? আমি আপনাদের সন্তান, আপনারা সবাই আমাকে চিনেন। একটু হাও জোরে বলবেন, কোরআনের আয়াত শেষ হলে একটু আল্লাহু আকবার জোরে বলবেন, এতে লাভ হবে, অন্তরের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ওয়াজ শোনাচ্ছিলাম, যে ওমর একজন কাফের ছিল, কোরআনের পথে আসার কারণে আল্লাহ তাআলা তার দিলটা উজাড় করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করি যা মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কি নাযিল করেছি মানুষের হিদায়াতের জন্য, মানুষের মঙ্গলের জন্য। জাহান্নামী মানুষদেরকে হাত ধরে ধরে টেনে নিয়ে এসে জান্নাতি মানুষ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন যে কোরআন, এই কোরআন মুমিনদের ঔষধ, মুমিনদের জন্য শিফা। কিন্তু কোরআন কারোর জন্য আবার, যেমন বেগুন, যাদের এলার্জি রয়েছে, যাদের এলার্জি আছে, বেগুন, পুঁই শাক, মসুরের ডাল, পুঁটি মাছ, ইলিশ মাছ, এগুলো খাইলে চুলকায় না? চুলকায় না? এমন চুলকানো শুরু হয় রাতের ঘুম হারাম হয়ে যায়। এই যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এমনও শয়তান কিছু আছে কাউকে বলতে পারে যে রফিকুল ভাইয়ের ওখানে ওয়াজ মাহফিল তো হয় না, খালি হয়েছে রাজনীতি। ঠিক না বেটি? এখানে রাজনীতি কোনো কথা হচ্ছে? রাজনীতি কোনো কথা কেন হবে না? যাতে মানুষের পরিবর্তন কিসে আসে, মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে কিভাবে, এই কথাগুলোই বলা হচ্ছে যে কোরআনুল কারীমের মুজিজা আল্লাহ তাআলা এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ তাআলা হাত ধরে ধরে জান্নাতি মানুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে মাসটা চলতেছে রজব মাস, এই মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন, যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত জাহান্নাম ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জান্নাতের কাছে নিয়ে যাওয়া হলো। জান্নাতের কাছে যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন একটা ইয়াকুত মতি পাথর দিয়ে জড়ানো একটা সুন্দর প্রাসাদ। ওই প্রাসাদের সাথে লেখা রয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো যখন তিনি দেখলেন যে প্রাসাদের সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার লেখা, নাম লেখা রয়েছে, তখন ওমর এই দুনিয়ার মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই প্রাসাদ দেখার আর প্রাসাদের সাথে এই যে নাম লেখা রয়েছে ওমর ইবনে খাত্তাব, ব্যাপারটা কি? হযরত ওমর বললেন, হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের উপরে এতই খুশি হয়েছেন, খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হযরত ওমর থাকার পরেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার একটি প্রাসাদ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি কুয়ার কাছে দেখলে একটা হুর দাঁড়িয়ে আছে। দুনিয়ার এরকম সাধারণ কোন মা বোনদের মতো নয়, এত সুন্দর চেহারা। বিষ্ণু বললেন, ও জিবরাইল, এই যে মহিলাকে দেখলাম যে কুয়ার কাছে হাত মুখ ধুচ্ছিল, এই হুরটা, এই মহিলাটা কার জন্য? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের জন্য এই হুরটাকে নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওরকম জান্নাত, জান্নাতের মধ্যে বাড়ি আমরা চাই কি চাই না? চাইলে কোরআন মানতে হবে। আর যারা কোরআন মানতে চাইবে না, তারা জান্নাত চায় না, দুনিয়ার জীবনটা নিয়েই তারা পরিতুষ্ট হতে চায়। এজন্য ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলিমিন আল্লাহ বললেন যে আমি ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছি, হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা শোনো আর তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? না র্যাবকে, পুলিশকে, না ভারতকে? ভারতকে ভয় করার সময় মুসলমানদের নাই, ওদিন শেষ। পেঁয়াজের গরম দেখাইতে, আলুর গরম দেখাইতে, রসুনের গরম, কাঁচামরিচের গরম, তোমার গরম বাংলার তৌহিদি মুসলমান কখনো মানবে না, মানবে না, মানবে না। ঠিক না? তোমার পেঁয়াজ তোমরা খাও, তোমার আলু তোমরা খাও, তোমার রসুন তোমরা খাও। বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অন্য দেশকে লাগাই দিবেন। ঠিক না বেটি? জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করলেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন ভয় করবেন? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। আচ্ছা বলেন, একটা সবচেয়ে কমা দামের ঈমানদার, যার ঈমান কোনো কাজে সময় লাগে না, অনেক সময় নামাজও পড়ে না, এই ঈমানদার বান্দা বান্দি যখন রোজা রাখলো, রোজা রাখার পরে বলেন সেই দিনের বেলায় আল্লাহর ওই বান্দা বান্দিকে কিছু কি খাওয়ানো যাবে? বলেন পারবেন? যদি বলো হয় বাংলাদেশটা লিখে দেওয়া হবে তোমার নামে, তুমি রোজাটা ভাঙো, অথবা দেখা যাবে করার সময় মুখের মধ্যে পানি নেই, পানি এক ঢোক পানি আল্লাহর বান্দা বান্দি এই হলকুমের নিচে যে যায় না, তাহলে এটা কার ভয়? না কোনো ফেরেশতা এসে লাঠি নিয়ে বসে থাকে যে একটা খবরদার পানি খাবে না, এরকম কথা বলে না? তাহলে ভয়টা কার? আল্লাহর ভয়। এই রকমের ভয় আমাকে করতে হবে, ওই সময় ভয় করতে হবে কোন সময়ে? যখন আপনাকে আমাকে ডাক দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। যখন এইভাবে আমাকে আপনাকে ডাক দেয়, ফজরের সময় ডাক দেয়, কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এইভাবে ডাক দেয় তখন আমরা কি করি? সকলে নামাজে চলে আসেন, কি
কি করে? শুধু এইভাবে শোয় না, দেখবেন কুকুরগুলো যখন শীতের দিনে আগে আগুন জ্বালাইতো মানুষ, ওই ছায়ের পরে জড়ো হয়ে পাগুলো একেবারে এমন ভাবে জড়ো হয়ে শুয়ে থাকতো, ওই কুকুরের পাও আছে কিনা জানা যাইতো না। ঠিক না বেটি? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ যারা পড়ে না লেপের মধ্যে ওইভাবে শুয়ে থাকে যেভাবে কুকুর শুয়ে থাকে। তাহলে আজকের এই ওয়াজ শোনার পরে তিলেকপুর মসজিদের মুসল্লি বাড়ার কথা নাকি? আমরা ওয়াজ শুনি, আমাদের সকলের নামাজি হয়ে যাওয়ার কথা। নামাজি এই জন্য হব ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? নামাজ। নামাজ যারা পড়লো মুসলমান, নামাজ যারা ছাড়লো তারা কাফের। তারা কি? কাফের। তো অনেকে তো নামাজ পড়ে না, মারা যায়, ওদের জানাজা হয় না? জানাজা হয়। শুধু জানাজাই হয় না, আমার মতো ইমাম সাহেব গিয়ে বলি এই ভাইটা খুব ভালো ছিল, এত ভালো ছিল। এই জন্য বন্ধুগণ আমার, নামাজ যে সংগঠনে চালু রয়েছে, নামাজের হিসাব যে সংগঠন নেই, এই সংগঠন করবেন না নামাজ ছাড়ার সংগঠন করবেন? কোন সংগঠন করবেন? যেহেতু কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজে, ওই সংগঠন করুন যে সংগঠন করলে পারলে আপনি আপনার বাবার জানাজা করতে পারবেন, আপনার মায়ের জানাজা করতে পারবেন, কোন ইমাম সাহেব ডেকে নিয়ে সামনে দেওয়া লাগবে না। ঠিক না বেটি? অনেক দল আমাদের দেশে রয়েছে যাদের একজন নেতা কর্মী বলেন ইমাম হওয়ার যোগ্যতা রাখে, এরকম দল আমাদের দেশে আছে না নাই? ব্যারিস্টার আছে, অ্যাডভোকেট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, কিন্তু বাবার জানাজা পড়ানোর জন্য ওই গ্রামের সলিমুদ্দিন বেটাকে ডেকে এনে সামনে দাঁড়িয়ে দেয়। বাবার শেষ গোসলটাও করাই দিতে পারে না। একটা গ্রামের নিরীহ গরিব মানুষকে ডেকে ওর বাবা মৃত্যুর পরে পায়খানা পেশাব করেছে এগুলো পরিষ্কার করে নেয়। ঠিক না বেটি? তাহলে ওই রকম সন্তান চাই আমরা, যে সন্তান পিতা মাতার খেদমত করবে, যে সন্তান পিতা মাতার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দোয়া করবে, ওই সন্তান আমরা চাই। যে সন্তান বাবা মরে যাওয়ার পরে তার শেষ গোসলটাও করিয়ে দেবে। তাহলে এর নাম কি? মুসলমানের নাম কি? আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে আমাদের শাস্তি কম না বেশি? শাস্তি দেখেছেন? শাস্তির কি দেখেছি আমরা? নবীজি বলেছেন যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, দরজার সামনে দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন মা ফাতেমাকে দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। মা ফাতেমা দেখলেন বিরাট বিকট চেহারার একজন মানুষ। নবীজিকে এসে বললেন ইয়া আমার আব্বাজান, আমি এই মুহূর্তে একজন মানুষকে আমাদের দরজার সামনে দেখলাম, এরকম মানুষ তো জীবনে কখনো দেখি নাই। আল্লাহ নবী বললেন এটা আজরাইল আলাইহিস সালাম। যখন কাছে আসলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিয়ে দেন আপনার জানটা কবজ করে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি যখন জান কবজের কার্যক্রম শুরু হয়ে গেল, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য তার বুকের উপরে হাত রেখে রাখা হয়েছিল, নবীজি বললেন আজরাইল তুমি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপায় দিলে কেন?
আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে উহুদ পাহাড় চাপায় দেই নাই, আমার হাতটা আস্তে করে রেখে দিয়েছি। নবীজি বললেন, আজরাইল রে, আমার যদি এই দুর্গতি হয় তাহলে আমার উম্মতের কি হবে? আল্লাহ নবী বললেন, আজরাইলের এইরকম বিকট চেহারা নিয়ে সামনে আবির্ভূত হবে যারা আল্লাহর নাফরমানি বান্দা, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ ফরজ ছিল হজ করে নাই, যাকাত ফরজ ছিল জাকাত দেয় নাই, ইসলামের বিধিবিধান মানে নাই, কোরআন সুন্নাহর আইন ভালো লাগে নাই। এই সকল মানুষগুলোকে যখন জান কবজ করবে, জান কবজ করার জন্য ফেরেশতা আসবে। এই ফেরেশতার চেহারা এত বিকটময় চেহারা হবে, সামনে আসার পরে এই মানুষগুলো অটোমেটিক পেশাব পায়খানা করে ফেলবে, উপায় থাকবে না, সামনে কেউ কোনো কাজ করতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, ওই আজরাইল জান কবজ করে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, যদি একটা জীবন্ত পশুকে তার গা থেকে ছালগুলো টেনে নামানো হয়, যদি টেনে নামায় দেওয়া হয়, ওই পশুটার যত কষ্ট হবে না, তার চাইতেও মানুষের আত্মার রূহ কবজ করার সময় তার চাইতে দ্বিগুণ কষ্ট হবে। এই মৃত্যুর যন্ত্রণা যখন মানুষ কবরের মধ্যে প্রবেশ করবে, আমল যদি ভালো না হয়, এই মানুষটার যে যন্ত্রণা শুরু হবে, আল্লাহ নবী বলেছেন, মৃত্যুর যন্ত্রণা তো কি কঠিন, কবরের যন্ত্রণা তার চাইতে আরো বড় কঠিন। নবীজি বলেছেন, শুধু তাই নয়, মৃত্যুর যন্ত্রণা আর কবরের যন্ত্রণা, এই দুইটাকে একত্রিত করলে যে যন্ত্রণা হবে না, তার চাইতে দ্বিগুণ যন্ত্রণা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে তার চাইতে আরো বেশি যন্ত্রণা হবে। তো এই যন্ত্রণা শুরু হবে কিয়ামতের মাঠের ভয়াবহতা, মাথার অর্ধ হাত উপরে সূর্যের 12খানা মুখ কিরণ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে, জিহ্বাটা বেরিয়ে কুকুরের মতো লাভিস্থল পর্যন্ত নামবে। হাসরবাসীরা কষ্টে অস্থির হয়ে যাবে, তারা দৌড়ে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন, ইয়া বাসার আদম, আমাদের আদি পিতা, মেহেরবানি করে রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য বলুন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে কিয়ামতের ময়দানে, আজকের এই বিচারের দিনে মহান রব্বুল আলামিনের সামনে এই কথাগুলো বলার সাহস আমার নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। এই জান্নাতের মধ্যে থাকার পর আল্লাহ তাআলা বলেছিলেন, হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম খবরদার ওই বৃক্ষের নিকটে যেও না, তুমি জান্নাতের মধ্যে থাকো। আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। ও হাসরবাসীরা, আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস আমার নেই, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের মাঠে আমার সাথে কিরকম ব্যবহার করবে আমার জানা নাই। তোমরা চলে যাও, হাসরবাসীরা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আজকের এই কিয়ামতের ময়দানে এই কথাটা মহান রব্বুল আলামিনের সামনে বলার আমার কোনো কায়দা নাই, আমি বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে কি ব্যবহার করবেন আমার সাথে, এটা আমার জানা নাই। তোমরা চলে যাও। হাসরবাসীরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, তোমরা যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আর যখন হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের সামনে এই কথা বলার আমার কোনো ইখতিয়ার নাই। এই জন্য নাই যে আল্লাহ
পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আর तमाम পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। আজকে মহান রবের সামনে কথা বলার ইখতিয়ার আমার নাই, আমি বলতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তবে একটা ফায়সালা আমি তোমাদের ব্যাপারে দিতে পারি। তোমাদের সামনে একজনই কথা বলবেন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও। যখন হাসরবাসীরা তার কাছে চলে যাবে, নবীজির কাছে দিয়ে যাবেন, নবীজি কথা শুনে সিজদায়, মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত তুমি সিজদা উঠাও। আল্লাহ নবী সিজদা উঠাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সিজদা উঠাও আর তোমার জান্নাতি উম্মতগুলো বেছে নাও। সেই দিন জান্নাতি উম্মতগুলো নবীজি বেছে নেবেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবীজি এই বর্ণনা দিতেছিলেন, তখন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি এই জনতার মধ্য থেকে আপনি আপনার জান্নাতি উম্মতগুলো কিভাবে বেছে নেবেন? হুজুর বললেন, আয়েশা রে, যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া অনেকগুলো ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তার মালিক খুঁজে পাবে কিনা বলো? আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনায়াসে পাওয়া যাবে। হুজুর বললেন, দুনিয়ার মধ্যে যারা আমার উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, 5 বার ওযু করেছে, নামাজ আদায় করেছে, তাদের চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাবো। ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলো বেছে নেব। সুবহানাল্লাহ। সেদিন বেনামাজি। আজকে আমাদের দেশে অনেক পিসাবের দরবার রয়েছে, যেখানে মানুষগুলো দলে দলে বাসে উঠে যায়। যায় কি যায় না বলেন? ওখান থেকে কি শিক্ষা নিয়ে আসে জানি না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, পীর সাহেব যারা ছিল, আমরা সকলে তাদের নাম জানি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইমামি, শাহপরান, শাহ মখদুম, আল্লাহ ওলি ছিলেন। তাদের একটি মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা, ঠিক না বেঠিক? তারা সেই কাজ করেছেন। আর আমাদের দেশে অনেক ভণ্ড পীর, সবগুলোকে বলছি না, এর মধ্যে ভালো মানুষ আছে না নাই? ওই দরবারে গেলে মানুষ আল্লাহর ওলির সোহবত থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু দেখা যায় আগেও নামাজ পড়তো না, বায়াত গ্রহণ করার পরে নামাজ পড়ে না, আছে না নাই? আবার কি বলে যে নামাজ তোমরা পড়ে করবে কি, আমরা না পড়ে জান্নাতে চলে যাব, ঠিক না বেঠিক? আরো এই কথা বলে যে নামাজ পড়া মানুষের বেশি খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ কেন পড়তে হবে, নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এই জন্য পড়তে হবে, নামাজই পারে কেবল পৃথিবীর সমস্ত ফায়সা কাজ থেকে মানুষকে বিরত রাখতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ আমরা যারা ছেড়ে দিই, সেই নামাজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে বলেন মুসলমান থাকা যাবে? আমি তো আগেই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে ওই সকল দরবার থেকে এসে যে ভাইরা নামাজ পড়েন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে তাদের জীবনটা সাংঘর্ষিক কিনা বলেন? আপনি দরবারে যান, সমস্যা নেই, বায়াত গ্রহণ করেন, সমস্যা নেই, আপনাকে কোরআন সুন্নাহ মানতে হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজের বিরোধিতা করতে পারবেন না। নামাজের বিরোধিতা করলে মুসলমান থাকা যায় না। হাজারো পীরের দরবারে 1012 বায়াত গ্রহণ করে কোনো লাভ হবে? কথা বলেন হবে? যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবেই নামাজে।
আর সেই নামাজে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। নামাজ ছেড়ে দিয়ে আগে খাইতাম বিড়ি, পরে খাই গাঁজা, ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত ভাই আমার, আসুন আজকের মাহফিলটা রফিকুল ভাই আয়োজন করেছেন কিছু কোরআন সুন্নাহর কথা এখান থেকে বলানোর জন্য এবং শোনার জন্য। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে ধারাবাহিকভাবে জারি রাখেন, চালু রাখেন। সকলে বলে আমিন। আমাদের মুসলমান হইতে হইলে আমাদের ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছে। যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আমাদের ভাগ্যটা বদলে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, এজন্য রাসূলকে ভালোবাসলে বা খাড়া থেকে আমরা ইয়া নবী সালাম আলাইকা বললেই হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইত্তাবাউ মা উনজিলা ইলাইকা, আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এই নাজিলকৃত আয়াতের পরে নাজিলকৃত বস্তুর উপরে চলতে পারলেই তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, নইলে ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। যেহেতু আমাদের সামনে বিশাল এক ঘাঁটি, বিশাল এক ঘাঁটি, কবর নামক জগৎ, অনেক লম্বা জগৎ, কিয়ামতের মাঠে লম্বা একটি জায়গা, যে জায়গার হিসাব নিকাশ আমরা করতে পারবো না। ওই ময়দানে আমাদেরকে একত্রিত হবে। আমাদের সামনে জান্নাত, আমাদের সামনে জাহান্নাম, আমাদের এখান থেকে বাছাই করে নিতে হবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আমরা কি বলেন জাহান্নামে যেতে চাই? বলেন জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যদি আমরা যাইতে চাই তাহলে আমরা প্রথম নাম্বার নামাজ ছেড়ে দিই। কি ছেড়ে দিই? নামাজ ছেড়ে দিই। যদি জান্নাতবাসী হতে চাই তাহলে নামাজ আমাকে ধরতে হবে। কিন্তু আমার নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? এর মধ্যে কোনো কাজ করা আছে না? নাই। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সকল নামাজীর জন্য যারা তার নামাজ সম্পর্কে খবর রাখেন। আর নামাজ সম্পর্কে খবর রাখতে চাইলেই, রাখতে হইলেই আপনাকে আমাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআন সুন্নাহর ছায়াতলে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আমরা জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারবো। ওই যে আমাদের দেশের যে